হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল, সবার দিনটা খুব ভালো কাটুক। তো সকালবেলা আমার সব কিছু প্রায় সারা হয়ে গেছে। একটু আজকে ঘর মুছতে পারিনি, কারণ আজকে রান্নাঘরটা একটু ঝাড়বো ভেবেছি, তার জন্য আজকে আর করিনি। রান্নাঘরে কয়েকটি জিনিস ছিল, সেগুলো একটু ধুয়ে দিলাম। রান্নাঘরটা দেখো একটু ফাঁকা করে নিয়েছি। আর এই দেখো সকালবেলা চা বসিয়ে দিয়েছি। তো 7:30 বেজে গেছে, এখন চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপর ভাত বসিয়ে দেবো রান্না করে। তারপর আমার মেয়ে আছে জানোই তো, তো তাকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তারপরে তো এসে আমি কাজগুলো করতে পারবো। তো ঠিক আছে, চলো। মেয়ে উঠে গেছে, ওদিকে মেয়েকে ব্রাশ করিয়ে মুখটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওকে দুধ খাওয়াবো, যে দুধ জাল দিচ্ছি। দুধ ওখানে জাল হোক, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো সবজি দেখি কি কি রান্না করা যায়। এখনও তো বাজার থেকে মাছ টাছ কিছু পাঠায়নি। কাঠের উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, বলো? যে যে রান্না করেছে সেই জানো, খাবারের স্বাদটাও হয় টেস্ট, আর রান্না করতেও খুব ভালো লাগে। দেখো চা করতে নিয়ে ওখানে চা পড়ে গেছিলো। তো ঠিক আছে, চলো কি কি রান্না করি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো মাছ ভাজাগুলো তো ওখানে হচ্ছে, একবার বসিয়েছি, আর এখানে আরও কতগুলো মাছ রয়েছে দেখো, আরও 2-3 বার দিতে হবে কড়াইয়ে। আর ওখানে আদা লঙ্কা সব বেটে নিয়েছি, বাটা আমার হয়ে গেছে দেখো। তো ওই মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে আমার ছোটো কাকির শাশুড়ি, মানে ওর ছোটো ঠাম্মি, ওকে একটু পাস্তা দিয়েছিল, খাচ্ছে। এবার বলছে আমি আর খাবো না ওইটুকু, ও খাইনি। আর কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চাল কুমড়ো ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে, আর আলু পেঁপে দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে, মানে একদম ঝোল ঝোলও না, মানে গা মাখা করে একটু করেছি। আর তরকারি দেখো মাছের ঝোল করেছি। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি আর জাল দেব না। এই যে আগুনটা হচ্ছে, এই আগুনেই যতটুকু এখন হয়ে যায়। আর এইভাবে রেখে দিলে দেখবে অনেকটা স্বাদ লাগে, তরকারির টেস্টটা আরও বেশি হয়। আর ওখানে সব বাটি রাখা হয়েছে, কারণ বাটিতে সব একদম তুলে রাখা হবে, আর রাত্রের জন্য একদম রেখে দেওয়া হবে, যাতে যেন আর ঘাটাঘাটি না করতে হয়। তাহলে কি বলো তো, বিকেলবেলার ওয়েদারটা দেখো, নষ্ট হয়ে যায়। তো আকাশে দেখো কি মেঘ করেছে, আর এদিকে হাওয়া উঠেছে প্রচণ্ড, কত সুন্দর হাওয়া উঠেছে, মেঘগুলো সব উড়ে চলে যাচ্ছে দেখো, খুব সুন্দর লাগছে। আর এই দেখো আরেকটা কামরাঙা গাছ, কামরাঙা ধরেছে, এই দেখো। এই কামরাঙাগুলো কিন্তু প্রচুর মিষ্টি খেতে, এই দেখো ওগুলো পেকে গেছে এগুলো। তুই এগুলো নিয়ে এসছিস কেন? কি নিয়ে এসছিস এগুলো কেন? তুই খাবি না? কি খাবি? তো রান্নাঘরটা পরিষ্কার করে আমার স্নান দান করা হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা দেরি হয়েছিল। তো এখন একটু খিদে পেয়েছে, সেই সকাল 11টার সময় খেয়েছি। খেয়ে তো পাবি, তো ভাতও আছে, এখন আর ভাত খাবো না। তো একটু চানাচুর মুড়ি মাখিয়েছি। এই যে মেয়েকে নিয়ে আমার শাশুড়ির পাশে এক গোসাই বাড়ি নিমন্ত্রণ করেছিল, তো সেখানে গেছে, ভোগ দিয়েছিল, তো সেখানে গেছে নিয়ে। তো আমি ভাবলাম এই সুযোগে তাহলে আমিও একটু খেয়ে নিই, তার জন্য একটু খেয়ে নিচ্ছি। আর আমাকেও বলেছিল আমি যাবো না, ভালো লাগছে না তো, তার জন্য।
আর রাত্রেবেলা দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাত আমি উপর দিয়ে দিয়েছি আর তরকারিটা একটু জাল দিয়ে নিলাম। আর রান্নাঘরটা একটু সামান্য গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো জলের বোতল আর নিচে জলের বালতি দুটো রাখা হয়েছে। অনেকগুলো থাক আছে, ওগুলোর মধ্যে এক একটা জিনিস রাখা হয়। দেখো ওর মধ্যে মসুর ডাল, তারপর ছোলার ডাল, মানে যেগুলো যেগুলো বড় বড় কৌটো সেগুলো এইখানে রাখা হয়েছে। এই দেখো, আর ওপরটাতে রাখা হয়েছে ছোট কৌটোগুলো। আর যে ফাঁকা ফাঁকা কৌটোগুলো আছে সেই ফাঁকা কৌটোগুলো আমি মিক্সেপের মধ্যে রেখে দিয়েছি। আমি না যতই গুছিয়ে রাখি, সে যেই হোক না কেন দেখবি যতই গুছিয়ে রাখি ওই একটা দুটো এখানে সেখানে রাখতে রাখতে আবার সেই এলোমেলো হয়ে যায়, আবার সেই প্রথম থেকে আবার গুছিয়ে রাখতে হয়। আর আমি মিক্সেপের মধ্যে কাপ প্লেটগুলো এইভাবে রেখে দিয়েছি। কাপগুলো আমি এবার উপর করে রেখেছি, তাহলে কি বলতো নোংরা হবে না। আর কাপগুলো আমি উপর করে রেখে দিয়েছি, প্লেটগুলো সব কিছুই উপর করে রেখে দিয়েছি যাতে নোংরাটা যেন না পড়ে। নোংরাটা পড়লেও উপর দিক দিয়ে পড়বে, ভেতরটাতে পড়বে না। আর এই যে ফাঁকা কৌটোগুলো এদিক দিয়ে রেখেছি, এগুলো মানে সচরাচর যেগুলো না লাগে সেগুলো। আর এই নিচের তাকে ভাত রাখা হয়। আর এখানে সবজির ঝুড়ি, দেখো সবজিগুলো আমি পাট পাট করে এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। যখন বেশি সবজি হয়ে যায় তখন আরেকটা ক্যারেট লাগে। আর মিক্সেপের ওপরে এখানে সব রাখা হয়েছে।